পড়েছে রিস্কা করে আসছে তো একলা আইছেন আর কেউ আইছে না মাঝে যাই ওর ও যে সাইড লগে ম্যাচিং করে আনি কোন পুলিশ হ্যাঁ একদম গাইস পাগল হয়ে যায় কিন্তু কোনো কথা নাই কোনো মাত নাই ও যদি 10 মিনিট বেশি ঘুমিয়ে যায় না তাহলে কিন্তু কি করে জানে ঘুম থেকে উঠে মানে কান্না শুরু করে। তো আর আমি তো গাইস কোনো বডি বিল্ডিং কম্পিটিশনেও যাচ্ছি না বা কোনো সিনেমা করতেও যাচ্ছি না, এরকম তো কিছু না গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। আর গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি এখন ব্লগটা স্টার্ট করছি। আর আপনারা সবাই জানেন যে আমি 90 ডেজ মানে 3 মাসের জন্য ডায়েট প্ল্যান করেছি, ফুল ট্রান্সফরমেশনে আছি, আপনারা সেটা জানেন। তার মধ্যে গাইস আজকে 20 ডেজ অলরেডি হয়ে গেছে। 20 ডেজ গাইস আমি স্ট্রিট ডায়েটের মধ্যে আছি, কিন্তু একদম স্ট্রিট আপনারা বলতে পারেন। তা কিন্তু গাইস একদম প্রমাণিত, কিন্তু আমার মা কিন্তু গাইস ডায়েট ট্রিট সব কিছু আমাকে তৈরি করে দেন। যাই হোক, তো আজকে 20 দিন চলে গেছে। 20 দিন পর গাইস ভেবেছি একটু কেক তো খাওয়াই যায় গাইস। দেখুন বাবা নিয়ে আসছেন বেঙ্গল থেকে কেক। তো বেঙ্গলের কেক গুলো দেখলে গাইস মুখে জল তো চলেই আসে। তো মিষ্টি কম নেই গাইস, মা বলছেন যে এটার মধ্যে মিষ্টি কম আছে। আর এদিকে চা তৈরি করে দিয়েছেন, চা তো গাইস আমি খাই চিনি ছাড়া। তো একটা কেক গাইস আমি খেয়ে নেবো, 1 পিস বা 2 পিস খেয়ে নেবো গাইস, কারণ 20 দিন পর একটা কেক এটলিস্ট খাওয়াই যায়। তো আর আমি তো গাইস কোনো বডি বিল্ডিং কম্পিটিশনেও যাচ্ছি না বা কোনো সিনেমা করতেও যাচ্ছি না, এরকম তো কিছু না গাইস। আমি নিজের জন্য ট্রান্সফরমেশনটা করছি আর কি। বিধায় গাইস এত স্ট্রিক্ট না হলেও হয়, 20-25 দিন পর পর 1-2 পিস কেক তো খাওয়াই যায়, তাই আমি এটা খেয়ে নিচ্ছি আর কি। আর সাথে 1 কাপ রং চা। তো গাইস সন্ধ্যার সময় কফিটা স্কিপ করে দিয়েছি, আপনারা সেটা জানেন। রাত্রে গাইস ঘুম হয় না, কি করবো গাইস, কফি খেলে রাত্রে ঘুম হয় না। এমনিতেই গাইস আমার ঘুম কম হয়, আবার যদি কফি খাই ক্যাফেইন চলে আসে শরীরে, যার কারণে ঘুমে অনেকটা ডিস্টার্ব করে আর কি। যাই হোক, আর এদিকে মা ফোন টিপছেন। রাত গাইস অলরেডি সন্ধ্যা বলতে গেলে দেখুন কয়টা বাজে, 9:30 বাজতে চলেছে। আমি কিন্তু দোকানে কোনো ক্লোজ করি না। আজকে প্রচন্ড ঝামেলা গেছে গাইস, আপনারা জানেন সেটা। অনেক ঝামেলা থাকি আমি সারাদিন, অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তার উপর গাইস আবার ব্লগও শুট করতে হয় আপনাদের জন্য। তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আপনাদের বেশি বেশি করে সাপোর্ট প্রয়োজন আমার। বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। আজকে স্বাক্ষরের এক্সাম ছিল, স্বাক্ষরকে এক্সাম হলে নামিয়ে আমি দিয়ে আসলাম, এসে শাওয়ারটা বাঁধলাম। আপনারা জানেন গাইস ওর এক্সাম যেদিন, এদিন আমার অনেক তাড়াতাড়ি উঠতে হয়, উঠে জিম টিম সেরে আসতে হয়। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন। তো গতকালকে এক্সাম ছিল না, আজকে আবার আছে, আবার আগামী 2 দিন হয়তো থাকবে না এক্সাম। আজকে তার ফিজিক্স পরীক্ষা ছিল, ফিজিক্স। ও গাইস আজকে কিন্তু ওর ফিজিক্স এক্সাম ছিল। এই দেখুন গাইস ও কি নিয়ে পড়তে বসে, এই দেখুন ওর টেবিলের অবস্থা দেখুন গাইস, সব কিছু নিয়ে কিন্তু পড়তে বসে একদম গাইস পাগল হয়ে যায় কিন্তু কোনো কথা নাই কোনো মাত নাই। গাইস মা বলছেন অন্য কোনো কথাই ওর মধ্যে নাই, মানে অন্য কোনো কথাই ও বলবে না, মানে একটা কি বলবো পরিমাণ কোন প্রশ্ন করলে উত্তর দেয় না গাইস স্বাক্ষর। মা বলছেন কিন্তু গাইস, মা কিন্তু চোখের সাক্ষী গাইস। সময় নাই গাইস ও যদি 10 মিনিট বেশি ঘুমিয়ে যায় না তাহলে কিন্তু কি করে জানে ঘুম থেকে উঠে মানে কান্না শুরু করে যে আমাকে কেন ডাকো নাই তোমরা। এলার্ম দিলে ও উঠতে পারে না, কিন্তু এই জন্য গাইস 10 মিনিট যদি বেশি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু কান্না শুরু করে, আমাকে কেন ডাকো নাই, আমার লস হয়ে যাচ্ছে, এই না সেই না। আমরা কিন্তু চাই গাইস ঘুমানোর তো কিন্তু দরকার আছে গাইস, তো ও এটাও কিন্তু গাইস বুঝে না। যাই হোক, তো এখন এক্সাম হয়ে গেছে, আমি দিয়ে আসছি। আসবার সময় একাই চলে আসবে, বন্ধু বান্ধবের সাথে। আশেপাশে অনেক বন্ধু বান্ধব আছে, সবার সাথে আসবে আর কি। আর এদিকে আমি ব্রেকফাস্টও সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট গাইস প্রতিদিনের একই স্টাইলে ব্রেকফাস্ট চলে আমার। এখন মা এদিকে ঠাকুর করে যাবেন মাত্র, আর আমি গাইস অনেক তাড়াতাড়ি আজকে রেডি হয়ে নিলাম। এখন কিন্তু রেডি না গাইস, যদিও আমার দোকানের টাইম কিন্তু এখন পর্যন্ত হয় নাই, অলরেডি 10টা 10 বাজে, এখন দোকানের টাইম হয় নাই। তো দোকানের টাইম হয়ে গেলে আমি চলে যাবো দোকানে, তার আগে গাইস একটু সময় রেস্ট করবো গাইস। তো এখন যে এই যে টাইমটা গাইস, এই টাইমটা কিন্তু আমার কোনো কাজ নেই, কোনো কাজই নেই গাইস, তাইলে এই টাইমটা কিন্তু আমি কাজে লাগাতে পারি। আমি 10টা-আধা ঘন্টা ঘুমাতেই পারি, রেস্ট করতে পারি আর কি। আর গাইস আজকে কিন্তু মা আবার যাচ্ছেন আমার এক মামার বাড়িতে। তুমি কিছু বলি দেখো একটা সময় নেই গাইস, আমার একজন মামার বাড়িতে যাবেন গাইস, ওখানে একটা অনুষ্ঠান আছে, মাকে যেতেই হবে, কিন্তু আমাকে বলেছেন যাওয়ার জন্য, কিন্তু আমি যাচ্ছি না। মায়ের কাছে যাবেন গিয়ে আবার বিকালের মধ্যে চলে আসবে। আমাদের বাসা থেকে বেশি দূর না গাইস, 15-20 মিনিট সময় লাগে সিএনজি করে যেতে। তো গাইস এখন এদিকে মা রেডি হচ্ছেন গাইস, মা বেরিয়ে পড়বেন কিছুক্ষণের মধ্যে, যাচ্ছেন আমার এক মামার বাড়িতে। সকালে আপনাদেরকে আমি বলেছিলাম, যাবো রেডি নি গাইস। মা কিন্তু একাই যাচ্ছেন, আমরা কেউ যাবো না সাথে।
কারণ গাইস আমরা বের হতে পারবো না, আমাদের অনেক কাজ কিন্তু গাইস, যার কারণে বের হতে পারবো না। তো মা যাচ্ছেন, গিয়ে বিকালে আবার চলে আসবেন। অলরেডি গাইস এখন দুপুরে 1টা বাজে, স্বাক্ষর ওইদিকে আসার সময় হয়ে গেছে গাইস, স্বাক্ষরের এক্সাম তো শেষ হয়ে গেছে আজকে। হ্যাঁ স্বাক্ষর এলে পারিবে না এটা আইবো তো 5 মিনিটের ভিতরে স্বাক্ষর মোটামুটি 5 মিনিটের মধ্যে চলে আসবে, কারণ এক্সামটা 1টার সময় শেষ হয়, 1টা বেজে গাইস ওভার হয়ে গেছে, ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে, অপেক্ষা করছি। গাইস এদিকে মায়ের নুপালিশ দেওয়ার বাকি রয়ে গেছিল, যে শাড়ির লগে ম্যাচিং করে আনি নুপালিশ। আমার মন নাই বা হ্যাঁ গাইস মায়ের মনে নাই নুপালিশ শেষ হয়ে গেছে নাকি? শেষ হয়ে গেছে কি হ্যাঁ বুঝছি। আছে আর কয়েকটা কালার গাইস স্বাক্ষরের জন্য অপেক্ষা করতে করতে মা এদিকে নুপালিশটা দিচ্ছেন আর কি, আর এদিকে বাবাও অধৈর্য হয়ে গেছে, স্বাক্ষর আসছে না করে, সময় তো আসছে না গাইস, বারবার দরজা খুলছেন। এদিকে গাইস অপেক্ষা করছেন বাবা। আরে ওয়া কি দাঁড়াবো হলটি মিলে এক লগে আর কি আটে। হ্যাঁ রিকশা আইলে তো কেন গাইস বাবা স্বাক্ষরের অপেক্ষা করতে করতে চলে গেছেন নিচে দোকানে, এখন মা বেরিয়ে পড়বেন, বলছেন যে নিচে গিয়ে অপেক্ষা করবেন দোকানে গিয়ে। এই দেখুন গাইস স্বাক্ষর এসে পড়েছে, রিস্কা করে আসছে, দেখুন একলা আইছেন আর কেউ আইছে না? ঠিক আছে ভালো হয়েছে তো পরীক্ষা, সব কমলা পড়ে গেছে একবারে। মাঝে যাই ও মামা তারা বাড়ি বুঝবো, মামাতার বাড়ি হয়, বুঝবো মামাতার বাড়ি। ওকে গাইস দিকে এনজয় এসে পড়েছে, ওষুধটাকে নিয়ে যাবে নাকি মা? হ্যাঁ গাইস একজন দিদা মারা গিয়েছিলেন, ওনার শ্রাদ্ধ আজকে মা যাচ্ছেন অ্যাটেন্ড করতে। তো গাইস এখন আসলাম ঘরে, আর এদিকে লাঞ্চের সময় হয়ে গেছে, আর স্বাক্ষর গাইস কলেজ থেকে এসেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। এই দেখুন গাইস ঘুমিয়ে আছে, বিছানা আছে, দেখা যাচ্ছে না, লাইট জ্বালালে কিন্তু উঠে যাবে। আর গাইস এদিকে মা রান্না বান্না কিন্তু করে গেছেন, বাবা এদিকে গরম করতেছেন সবকিছু, দেখাই আপনাদেরকে কিচেনে। এই দেখুন বাবা এদিকে গরম করতেছেন গাইস, কিভাবে গরম করতেছেন দেখুন, মাছগুলা গরম করতেছেন। যাই হোক তো একসাথে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার এডিটিং শুরু করতে হবে। আজকে ব্লগটি তেমন একটা লম্বাও হচ্ছে না, ব্লগটি আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।